লায়াকুলুন্না আল্লাহ। ও নবী, আপনি কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন, মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করেন বিশাল আসমান এবং জমিনকে কে বানিয়েছেন, তারা একই সাথে সমস্যারে উত্তর দিবে আল্লাহ। তাহলে জাহান্নামী কেন? আল্লাহকে স্বীকার করলে কি হবে? আল্লাহর আবার মন্ত্রীবর্গ বানানো শুরু করেছে, শিরিক করেছে। মায়ের কেন খাবে? পরকালকে অস্বীকার করতে, মনে করতো দুনিয়ার জীবনই শেষ, মৃত্যুর পরে আর কোনো লাইফ, আর কোনো হায়াত, আর কোনো জীবন নাই। أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। আমরা মরে যাব, তারপরে আবার আমাদের হাড়গোড়গুলা পচে যাবে, আমরা আবার মাটি হয়ে যাব, মাটিতে মিশে যাব, তারপরে আবার আমরা উত্থিত হব। এই সমস্ত ফালতু গাঁজাখুরি কথা মোহাম্মদ আমাদেরকে বুঝিয়ে বলেন তো দেখি, কবরের মধ্যে মিটে যাওয়ার পরেও আমাদেরকে আবার তৈরি করতে সক্ষম কিনা আল্লাহ? রব্বুল আলামিন বলেন, যেই মাবুদ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, কত বিশাল দূর দরাজের বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে, হাজার কোটি মাইল দূরের থেকে বিভিন্ন অংশকে জড়ো করে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তোমাকে দ্বিতীয়বার তৈরি করতে অক্ষম। এরকম পাগলের মতো কথা তোমরা কিভাবে বলো? যে আল্লাহ প্রথমবার তৈরি করতে পারেন, সে আল্লাহ দ্বিতীয়বার তৈরি করতে পারেন না। কষ্ট কোনটা, দ্বিতীয়বার না প্রথমবার? কোত্থেকে কি কি এনেছে দেখে। আমার আপনার আব্বার পিঠের মধ্যে আমি আপনি তৈরি হয়েছি বীর্যের আকার। ওই যে পিঠের মধ্যে তৈরি হয়েছি, এইটা তৈরি হবার জন্য আব্বার শরীরে খাদ্য গিয়েছে, খাদ্য পানীয় যাবার পরে সেখান থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে পরিশোধিত হয়ে বিভিন্ন অংশ থেকে তারপরে বীর্য হয়েছে, সেটা আবার আম্মা জানের পেটে এসেছে। আম্মা জানের বুকের মধ্য থেকেও, দুই স্তনের মধ্যবর্তী জায়গা থেকেও আবার আল্লাহ তাআলা কিছু পানি বের করেছে। সেই পানি ওনার রক্ত থেকে তৈরি হয়েছে, রক্তগুলো খাদ্য থেকে তৈরি হয়েছে। এই খাদ্যগুলো এক জায়গা থেকে এসেছে নাকি সিরাজগঞ্জের চাইল ঢাকা থেকেও আসে? সিরাজগঞ্জের মধ্যে সাউথ আফ্রিকার কমলা পাওয়া যায় কি যায় না? এইখানে আবার কাশ্মীরের আপেল পাওয়া যায় কি যায় না? কোন কাশ্মীর থেকে আপেল এসেছে, কোন সাউথ আফ্রিকা থেকে কমলা এসেছে, চায়না থেকে ডালিম এসেছে। আবার সেগুলো তৈরি হবার জন্য মাটির রস লাগে, গাছ মাটি থেকে রস নেয়। আবার সেগুলো পাকবার জন্য, বৃদ্ধি হবার জন্য আসমানের পানি লাগে। আবার সেগুলোর মধ্যে রং আসবার জন্য চাঁদের আলো লাগে। ঠিক কি ঠিক না? কত হাজার কোটি মাইল দূর থেকে খাবারগুলোকে তৈরি করেছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা খাবারগুলোকে একত্রিত করেছেন, আমার আপনার আব্বা আম্মার পেটে ঢুকিয়েছেন। সেখান থেকে রক্ত বানিয়েছেন, রক্ত থেকে বীর্য বানিয়েছেন, সেই বীর্য থেকে একত্রিত করে আবার সেখান থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিয়ে আমি আপনি নামক এই মানুষকে তৈরি করেছেন। হাজার কোটি মাইল দূর থেকে যিনি আমার আপনার এই অংশগুলোকে একত্রিত করে দিতে পেরেছেন, সেই মাবুদ রব্বুল আলামিন কবরের মধ্যে রাখা একটা লাশ 3.5 হাত বাই 2 হাত, এই এতটুকু জায়গার ভেতর থেকে আমার আপনার অংশগুলোকে আবার একত্রিত করে তৈরি করতে পারবেন না? আবু জাহেল, আবু লাহাব আখিরাতের এই দিবসকে অস্বীকার করত, মনে করত দুনিয়ার লাইফটাই লাইফ, দুনিয়ার জীবনই জীবন, পরকালের জীবন বলে কিছু নাই। আজকে মুসলমান মুখে স্বীকার করে পরকালে জীবন আছে, কিন্তু তার কাজকর্ম প্রমাণ করে পরকালের জীবন নাই। মুখে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, আবু বকর ওমরের মতো কথা বলে, বলে কিয়ামতের দিন ওঠা লাগবে, কবরে যাওয়া লাগবে, হিসাব কিতাব হবে,
কিন্তু মুসলমানের আচার আচরণ, উঠা বসা চলাফেরা দেখলে মনে হয় যেন সে আবু জেহেলের চেতনায় বিশ্বাসী, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আসল জীবন কোনটা? এটা না ওইটা? আসল জীবন দুনিয়ারটা না আখিরাতেরটা? আস্তে বলি আসল জীবন কোনটা? আরো আস্তে বলি কোনটা? এটা হলো ডামি, এটা হলো ডেমো, জীবনের একটা ডেমো। আসল লাইফ, আসল জীবন কোথায়? মারা সর্বসর দর খাবদা, তোমারা সর্বসর দর খাবদা, গশত বেদারা কে উরফ আজ জাহান। শেখ ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ এবং কবি ছিলেন, বড় জাহিদ ছিলেন। বলেন, দুনিয়ার যত মানুষকে তুমি হাঁটাচলা করতে, দৌড়াদৌড়ি করতে, ঘোরাফেরা করতে চেতনাবান অবস্থায় দেখতে পাও, আসলে এরা সব ঘুমিয়ে আছে, এরা সব ঘুমন্ত অবস্থায় আছে। ঘুমন্ত মানুষ উপলব্ধি করতে পারে না বাস্তবতা কি, ঠিক না? ঘুমন্ত মানুষ স্বপ্ন দেখে, বাস্তব দেখার ক্ষমতা তার থাকে না, সে বাস্তব দেখে না। বাস্তব তো ওই ব্যক্তি দেখতে পায় যেই ব্যক্তি জেগে আছে, ঠিক কিনা? উনি বলেন, দুনিয়ার সকল মানুষকে মনে করো আসলে তারা ঘুমের মধ্যে আছে, ওই ব্যক্তি জেগে গেল যেই ব্যক্তির চোখ বন্ধ হয়ে গেল। মালাকুল মউত এসে যখন রূহ কবজ করে নিয়ে চলে যাবেন, তখন তার আসল চোখ খুলবে, আসল জীবন সে চোখের সামনে দেখতে পাবে। যেই জীবনের শুরু আছে, যেই জীবনের শেষ নাই, যেই জীবনের হায়াত শুরু হয়, সেই জীবনের কোনোদিন মওত আসবে না। সেই জীবন হলো আখিরাতের জীবন। আসল কোনটা? এটা না এইটা না ওইটা? আপনাকে আমাকে যদি একটা অপশন দেওয়া হয়, মনে করে যে তোমাকে এক সপ্তাহ কষ্ট করতে হবে, এক সপ্তাহ কষ্ট করে বৃষ্টিতে ভিজে একটু সবর করে অল্প রকম কোনো মধ্যে খেয়ে দে, বাড়িঘর থাকবে না, তেমন রাস্তাঘাটেই থাকা লাগবে, আর মোটামুটি কোনো মতে খাবার টাবার দেওয়া হবে, কোনো মতে তুমি থাকবা। আর ওই যে বাস স্ট্যান্ডের ছাউনি থাকে, ওই ছাউনির নিচে গিয়ে আশ্রয় নেবা, বৃষ্টি হলে বৃষ্টিতে আসে, এভাবেই থাকবা। বাথরুম টাথরুমের তেমন কোনো ব্যবস্থা থাকবে না। এই এক সপ্তাহ যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে তোমাকে সারা জীবনের জন্য আলিশান একটা প্রাসাদ দেওয়া হবে বাংলাদেশে। একদম ঢাকা সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জায়গাতে তোমাকে একটা প্রাসাদ দিয়ে দেওয়া হবে। গণভবনের চাইতে, বঙ্গভবনের চাইতে বড় এরিয়া দিয়ে একটা প্রাসাদ দেওয়া হবে। এবং সেখানে খাবার দাবার থেকে শুরু করে, চাকর বাকর থেকে শুরু করে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে যা দরকার সবই ব্যবস্থা থাকবে। চাওয়া মাত্রই সেটা সরবরাহ করা হবে। এই যাবতীয় মেইনটেনেন্স তাই দায়িত্ব সরকারের, সারা জীবনের জন্য এই ব্যবস্থা করে দেওয়া হবে। এটা হলো একটা অপশন। আর আরেকটা অপশন হলো যে এক সপ্তাহের জন্য ওই বিশাল বাড়িটা তোমাকে দিয়ে দেওয়া হবে। যা মন চায় তুমি তাই করতে পারবে। ওই বিশাল বাড়িতে তুমি থাকবে, গাড়ি বাড়ি সবকিছুই থাকবে, আরামায়েশ করতে পারবে। তারপরে এক সপ্তাহ পরে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। এক সপ্তাহ পরে ওখান থেকে কি করা হবে? ঘাট ধরে বের করে দেওয়া হবে। এরপরে সারা জীবন বনে বাজারে রাস্তাঘাটে কাটানো। আর বেশি তেড়িবেড়ি করলে জেলখানায় পাঠিয়ে দেয়। অপশন কয়টা দেওয়া হবে? দুইটা। এক সপ্তাহ সুখ, সারা জীবনের দুঃখ। এক সপ্তাহ দুঃখ, সারা জীবনের সুখ। আপনি কোনটা নেবেন? দুইটা অপশন দেওয়া হলো, আপনি কোনটা নেবেন? এক সপ্তাহ দুঃখ, সারা জীবনের সুখ। আরেকটা হলো এক সপ্তাহ সুখ, সারা জীবনের দুঃখ। কোনটা নেবেন? এক সপ্তাহ সুখ, সারা জীবনের দুঃখ।
কেউ তো মনে হয় নিবে, চুপ করে আছে। এক সপ্তাহ সুখ, সারা জীবনের দুঃখ, এটা নেবে? কোনটা নেবে? এক সপ্তাহ দুঃখ, সারা জীবনের সুখ, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এবার আপনি আমি চিন্তা করে দেখি, আমি আপনি দুনিয়াতে বসবাস করি কয়েকদিন, 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর, কম মানুষ 100 বছর বাঁচে। এখান থেকে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকা লাগবে আলামে বারজাখে, তারপরে আখিরাতে কিয়ামতের দিন, তারপরে জান্নাত বা জাহান্নাম। এখানে যদি মন মতো জীবন যাপন করি তাহলে ওখানে মন মতো হবে না, ওখানে আল্লাহর ইচ্ছা মতো হবে। এক সপ্তাহের সুখ, সারা জীবনের দুঃখের মতো। অপরদিকে এইখানে যদি একজনের নিয়ন্ত্রণে জীবন কাটায়, একজনের কথা অনুযায়ী নিজের জীবন কাটায়, এই ছোট্ট জীবনটা যদি আল্লাহর ইবাদতে লাগিয়ে দেই, এই 60, 70, 80 বছরের বিনিময়ে 800,000 কোটি বছরও মাওলা আমাকে আপনাকে সুখের সাগরে ভাসিয়ে রাখবেন। তাহলে বলেন তো দেখি, আসল সুখ কোনটা? এইটা না ওইটা? আসল দুঃখ কোনটা? এইটা না ওইটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বলবো, এক ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে, যে ব্যক্তি জীবনে কোনোদিন দুঃখ কি জিনিস দেখে নাই, অশান্তি কি জিনিস সে অনুভব করে নাই, অভাব কি জিনিস কল্পনা করে নাই, জীবনে রোগ শোক নামে কোন জিনিস তাকে স্পর্শ করে নাই, কোন অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, কোন বঞ্চনার শিকার সে কোনোদিন হয় নাই, সারা জীবন সম্মানিত ছিল, সুখে ছিল, আনন্দে ছিল, সারা জিন্দেগি অভাবের মুখ কোনোদিন দেখে নাই, সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্ম নিয়েছে, তারপরে জীবন কাটিয়েছে ওভাবে তুরাফের মধ্যে। এরকম একজন ব্যক্তিকে কিয়ামতের দিন রব্বুল আলামিন এনে মনে করাবেন, দুনিয়াতে তোমাকে এরকম সুখের জীবন দিয়েছিলাম, দুঃখ তুমি কোনোদিন পাও নাই। সে স্বীকার করবে পাই নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে নিয়ে যাও, জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, বাহির দিয়ে। জাহান্নামে ঢুকাবে না, জাহান্নামের বাহির দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। ওই ব্যক্তিকে ঘুরিয়ে আনা হবে। আনার পরে আল্লাহ তাআলা আবার তাকে মনে করাবেন, দুনিয়াতে তো তুমি খুব সুখে ছিলা, জীবনে কোনোদিন দুঃখ তোমাকে স্পর্শ করে নাই, দুনিয়াতে এই ছিল না, সেই ছিল না, তুমি খুব আরামে সুখে শান্তিতে ছিলা। ওই লোক চোখ বড় বড় করে বলবে, ইয়া আল্লাহ, আপনি রব, আমি গোলাম, আপনি আমার সাথে ঠাট্টা করা কি সাজে? কি বলেন আপনি? জীবনে সুখ কি জিনিস আমি তো কোনোদিন দেখিই নাই। জাহান্নামের বাহিরের দৃশ্য দেখার পরে সারা জিন্দেগীর সুখ এক মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে। সারা জীবনের সুখ একটা ছোট্ট স্বপ্নের চাইতেও কম মেয়াদি তার কাছে হবে, সে ভুলেই যাবে। অপরদিকে আরেক বান্দাকে আনা হবে, যে বান্দা দুনিয়াতে সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই, ইজ্জত কি জিনিস কোনোদিন দেখে নাই, সুস্থতা কি জিনিস দেখে নাই, সচ্ছলতা কি জিনিস দেখে নাই, সারা জীবন অভাবে ছিল, সারা জীবন রোগ শোকের মধ্যে ছিল, সারা জীবন তুচ্ছতাচ্ছিল্য এবং সারা জীবন অপমান আর বঞ্চনার ভিতরে জীবন কাটিয়েছে। জীবনের সুখ কি জিনিস কোনোদিন সে দেখে নাই, দুঃখের সাগরে ভেসে বেরিয়েছে। এরকম এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, মাবুদ মনে করাবেন, সে বলবে, জি ঠিক এরকম। ফেরেশতাকে ডেকে বলবেন, আমার বান্দাকে জান্নাতের বাইরে দরজার সামনে দিয়ে একটু ঘুরিয়ে আনো, ভেতরে ঢুকাবেন, জান্নাতের যে দরজা আছে সেই দরজার সামনে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এই ব্যক্তি জান্নাতের দরজার সামনে দিয়ে একবার ঘুরে আসার পরে রব্বুল আলামিন তাকে মনে করাবেন, দুনিয়াতে তো তুমি বড় দুঃখে ছিলা, বড় কষ্টে ছিলা, দুনিয়াতে তো বড় অপমান আর লাঞ্ছনার মধ্যে ছিলা, দুনিয়ার মধ্যে তুমি বড় বঞ্চনার মধ্যে কাটিয়েছো, অভাবের মধ্যে কাটিয়েছো, কত কষ্ট করে এসেছো আমার বান্দা। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি মনিব, আমি দাস, আমি গোলাম, আপনি রব্বুল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক, আপনার পক্ষে শোভা পায় না আমার সাথে ঠাট্টা করা,
ইয়া আল্লাহ কি বলেন, জীবনে দুঃখ কি জিনিস, বঞ্চনা কি জিনিস, কষ্ট কি জিনিস তা তো কোনোদিন আমি দেখি নাই। দুনিয়ার জীবন তো বড় সুখেই ছিলাম। এক মুহূর্তে সব ভুলে যাবে। আসল জীবন এইটা না ওইটা। আসতে বলি কোনটা? এখন বলেন দেখি, যে ব্যক্তি ওই যে এক সপ্তাহের সুখ চেয়ে নেয় আর সারা জীবনের দুঃখ কবুল করে নেয়, সেই ব্যক্তি কি বুদ্ধিমান নাকি সেই ব্যক্তি বোকা? সেই ব্যক্তি বুদ্ধিমান না সেই ব্যক্তি বোকা? অপরদিকে যে ব্যক্তি এক সপ্তাহের খাটাখাটনি মঞ্জুর করে নেয়, এক সপ্তাহের দুঃখ মাথায় মেনে নেয়, পেতে নেয়, আর সারা জীবনের সুখ নিয়ে নেয়, এই ব্যক্তিকে আসলে কি বলা হয়, বোকা না বুদ্ধিমান?